আমরা প্রতিদিন এক অবিশ্বাস্য পরিমাণে অক্সিজেন নিয়ে থাকি। একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন 11,000 লিটার বাতাস নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে, যা সে প্রকৃতি, বিশেষত গাছগাছালি থেকে বিনামূল্যেই পেয়ে থাকে। কোনো ধরনের বৈষম্য ছাড়াই পৃথিবীর 7.7 বিলিয়ন অধিবাসীর প্রত্যেকেই এই অক্সিজেন প্রতিনিয়ত গ্রহণ করছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ কোনো ধরনের খাবার ছাড়া বেঁচে থাকতে পারে অন্তত 21 দিন, পানি ছাড়া 3 দিন, আর বাতাস ছাড়া বেঁচে থাকতে পারে মাত্র 3 মিনিট। বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় অক্সিজেন আমরা প্রকৃতি থেকে বিনামূল্যেই পেয়ে থাকি। এই অক্সিজেনের একমাত্র উৎস হল গাছপালা ও জলজ উদ্ভিদ শ্যাওলা। বাতাস ছাড়া একজন মানুষ সর্বোচ্চ 3 মিনিট টিকে থাকতে পারে। মানুষকে বাঁচিয়ে রাখতে বাতাসের অতি প্রয়োজনীয় অংশ অক্সিজেনের ঘাটতি 5 মিনিট স্থায়ী হলে মস্তিষ্কের কোষগুলো দ্রুত মারা যেতে শুরু করে। এ সময় মানুষ অচেতন হয়ে পড়ে এবং তার চোখের পিউপিল আলোর সঙ্গে মিথস্ক্রিয়া বন্ধ করে দেয়। হ্যালো বন্ধুরা, অভিনিবেশের আজকের আয়োজনে আমরা জানব পৃথিবীর ফুসফুস ও দ্বিতীয় বৃহত্তম রেইনফরেস্ট কঙ্গো রেইনফরেস্ট সম্পর্কে অজানা সব রহস্য। আপনি যদি এমনই ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও দেখতে পছন্দ করেন, তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করুন। পৃথিবী ও মানুষের জীবন রক্ষায় রেইনফরেস্টের গুরুত্ব অপরিসীম। রেইনফরেস্ট বা অতিবৃষ্টি অরণ্য হচ্ছে সেই সকল অরণ্য যেখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়। বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্টগুলোতে বছরে গড়ে 250 থেকে 450 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। পৃথিবীর রত্ন বা পৃথিবীর বৃহত্তম ঔষধালয় বলা হয়ে থাকে এই গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্টগুলোকে। কর্কট ক্রান্তি রেখা ও মর্কট ক্রান্তি রেখার মাঝখানে নিরক্ষীয় অঞ্চলে মূলত বেশিরভাগ রেইনফরেস্ট অবস্থিত। এই রেইনফরেস্টগুলো দক্ষিণ পূর্ব এশিয়া, সাব সাহারান আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, কেন্দ্রীয় আমেরিকা, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট হল আমাজন রেইনফরেস্ট, আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইনফরেস্ট হল কঙ্গো রেইনফরেস্ট। কঙ্গো রেইনফরেস্ট কেন্দ্রীয় আফ্রিকার ক্যামেরুন, নিরক্ষীয় গিনি, গ্যাবন, কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং কঙ্গো প্রজাতন্ত্র জুড়ে বিস্তৃত। 1,07,80,000 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এই রেইনফরেস্টটি পৃথিবীর সকল রেইনফরেস্টের সম্মিলিত আয়তনের 18%। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী কঙ্গো নদী এই রেইনফরেস্টের মধ্য দিয়েই প্রবাহিত হয়। এই রেইনফরেস্টের 2/3 গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অবস্থিত এবং ওই দেশের 57% স্থলভূমি জুড়ে এই অরণ্য। সুবিশাল জীববৈচিত্র্য এবং কেন্দ্রীয় আফ্রিকার লাখ লাখ লোকের জীবিকার যোগান দেওয়ার কারণে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের 2/3 লোক এই রেইনফরেস্টের উপর নির্ভর করে তাদের খাবার, আশ্রয় এবং ওষুধের জন্য। কঙ্গো রেইনফরেস্ট তার উচ্চ স্তরের জীববৈচিত্র্যের জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে 600টিরও বেশি গাছের প্রজাতি এবং 10,000টি প্রাণী প্রজাতি। এর কিছু বিখ্যাত বাসিন্দাদের মধ্যে রয়েছে বনের হাতি, গরিলা, শিম্পাঞ্জি, ওকাপি, চিতাবাঘ, জলহস্তি এবং সিংহ। এর মধ্যে কিছু প্রজাতির তাদের বনভূমির চরিত্র গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। উদাহরণস্বরূপ, গবেষকরা খুঁজে পেয়েছেন যে মধ্য আফ্রিকার বনে সাধারণত লম্বা গাছ থাকে, কিন্তু আমাজন বা বর্নিওর বনের তুলনায় ছোট গাছের ঘনত্ব কম। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ক্রমবর্ধমান জনসংখ্যা ও দারিদ্র্য
এবং যুদ্ধে থেকে উৎখাত হওয়ার দরুন সেখানকার অধিকাংশ নাগরিক বন্যপ্রাণীর মাংসের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ফাঁদ পেতে কিংবা গুলি করে বন্যপ্রাণী ধরা হয়। সেই মাংস হয় খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, না হয় তাদের রাজধানী কিনাশাসা ও অন্যান্য নগর অঞ্চলে বিক্রি করা হয় অর্থ উপার্জনের জন্য। কাঠ সংগ্রহকারী ও খনি খননকারী কোম্পানিগুলো রেইনফরেস্টের একটা বিরাট অংশ পরিষ্কার করে রাস্তা বানানোর বদৌলতে শিকারীরা এখন অরণ্যের এমন গহীন জায়গায় পৌঁছাতে সক্ষম যেখানে তারা আগে যেতে পারত না। এর ফলে গরিলা ও বানাবোয়ের মতো অনেক প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে রাতারাতি। আমাজন কিংবা ইন্দোনেশিয়ান রেইনফরেস্টের তুলনায় বৃক্ষ নিধনের হার এখানে অনেক কম হওয়া সত্ত্বেও কঙ্গো রেইনফরেস্টের ইকোসিস্টেম অনেক দুর্বল হয়ে পড়েছে। বাণিজ্যিকভাবে কাঠ সংগ্রহ, কৃষিকাজের জন্য বন উজাড়, গাছ কেটে রাস্তা তৈরি এবং স্থানীয় লোকজনের মধ্যে দ্বন্দ্বের জন্য, যার ফলে বনজ সম্পত্তি অনেক কমে গিয়েছে এবং বন্যপ্রাণীর মাংসের ব্যবসা অনেক বেড়ে গিয়েছে। কঙ্গো যুদ্ধ শেষ হওয়ার 1 বছর পর 2004 সালে সরকার দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এবং অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সেখানে বাণিজ্যিকভাবে কাঠ সংগ্রহের পরিমাণ বাড়ানোর ঘোষণা দেয়। গ্রিনপিসের মতে রেইনফরেস্টের 50 মিলিয়ন হেক্টর অঞ্চলকে কাঠ সংগ্রহের জন্য বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে 20 মিলিয়ন হেক্টর শুধু গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মধ্যে পড়ে। ইউনাইটেড নেশনস ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর দেয়া তথ্য মতে 1990 থেকে 2000 সালের মধ্যে কেন্দ্রীয় আফ্রিকা প্রায় 91,000 বর্গ কিলোমিটার রেইনফরেস্ট হারিয়েছে বৃক্ষ নিধনের কারণে। তবে 2010-এর দশকে শিল্প, লগিং, সম্প্রসারণ এবং বৃহৎ আকারের কৃষিতে রূপান্তরের সাথে বনাঞ্চল উজাড়ের প্রবণতা বৃদ্ধি পায়। অনুমান করা হচ্ছে 2030 সাল নাগাদ কঙ্গো রেইনফরেস্টের 30% বিলীন হয়ে যাবে যদি না বৃক্ষ নিধনের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয় বা বাণিজ্যিক কাঠ সংগ্রহ কমানো হয়। জীববৈচিত্র্যে অনন্য এই রেইনফরেস্ট, এখানে প্রায় 10,000 প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গিয়েছে, যার মধ্যে কমপক্ষে 30% শুধুমাত্র এই অঞ্চলে পাওয়া যায়। এছাড়াও রয়েছে 400 প্রজাতির স্তন্যপায়ী, 700 প্রজাতির মাছ, 1000 প্রজাতির পাখি। যে সকল প্রজাতি এখানে পাওয়া যায় তার মধ্যে পিগমি শিম্পাঞ্জি, বন্য হাতি, গরিলা, কঙ্গো ময়ূর, সাদা গন্ডার, ওকাপি অন্যতম। তবে এই সকল প্রজাতির মধ্যে অদ্বিতীয় প্রজাতি হচ্ছে ওকাপি, যেটা দেখতে অনেকটা জিরাফের মতো, কিন্তু এর গায়ের সাদা কালো ডোরা কাটা দাগ মনে করিয়ে দেয় জেব্রার কথা। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের অরণ্যে আনুমানিক 10,000 থেকে 20,000 ওকাপি রয়েছে বলে ধারণা করা হয়। এই ওকাপিগুলো সাধারণত 500 থেকে 1000 মিটার উচ্চতার পাহাড়ি অঞ্চলের দিকে এবং 500 মিটারের কম উচ্চতার জলাভূমিতে থাকে। এই ওকাপিদের প্রধান খাদ্য হলো ঘাস, ফলমূল, চারাগাছ, ফার্ন, ছত্রাক ইত্যাদি। এমন অনেক প্রজাতির গাছ এরা খায় যা মানুষের জন্য বিষাক্ত। এছাড়াও এই রেইনফরেস্টের অনেক বড় একটা অংশ জুড়ে বিচরণ করছে মাংসাশী আফ্রিকান চিতাবাঘ। নির্জনবাসী, শক্তিশালী ও ক্ষিপ্রগতির এই চিতাবাঘ টিকটিকি থেকে শুরু করে পাখি, কৃষ্ণসাগর, মহিষের বাছুর পর্যন্ত সবকিছু শিকার করে। চিতাবাঘের চেয়ে আকারে ছোট কিন্তু অনেক ভয়ানক একটি মাংসাশী প্রাণী হলো আফ্রিকান সোনালী বিড়াল। এই বিশালদেহী বিড়াল পাখি, বিবর, বানর এবং ছোট ছোট কৃষ্ণসার শিকার করে থাকে। এই অরণ্যের অন্যান্য মাংসাশী প্রাণীগুলো হলো গলায় ছোপ ছোপ দাগযুক্ত নখবিহীন ভোঁদড়। এই রেইনফরেস্টের গাছের ঘন পাতার সামিয়ানায় বাস করে কালো কোলাম্বাস বানর, যারা তাদের লাফ দেওয়ার অসাধারণ পারদর্শিতার জন্য বিখ্যাত।
এরা আফ্রিকার অন্যতম সংকটাপন্ন বানর প্রজাতি। কঙ্গো রেইনফরেস্ট কিছু কিছু জায়গায় গাছপালা এত বেশি ঘন যে সেখানে এখনো পর্যন্ত কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি। এই অরণ্যের সবচেয়ে ঘন জায়গায় সূর্যালোকের মাত্র 1% পৌঁছাতে পারে। আন্তর্জাতিক ক্যান্সার ইনস্টিটিউট রেইনফরেস্টে আনুমানিক 1400 প্রজাতির উদ্ভিদের খোঁজ পেয়েছে, যা ক্যান্সারের প্রতিকার হিসেবে কাজে লাগানো যেতে পারে বলে মনে করা হয়। এখানে লিয়ানাস নামে এক প্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ পাওয়া যায়, যা দেখতে শিরার মতো এবং 3000 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। সেগুন কাঠ এই অরণ্যে অনেক বেশি দেখা যায়। সেগুন গাছগুলো 154 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। কাঠ হিসেবে এই সেগুন গাছের চাহিদা অনেক বেশি এবং এটি বন উজাড়ের অনেক বড় একটি কারণ। প্রায় 50,000 বছর যাবৎ মানুষজন বসবাস করে এই অরণ্যে। এখানে সব মিলিয়ে 150টি জাতি বাস করে, যাদের মধ্যে অনেকে এখনো গভীর অরণ্যে শিকার করে আর দলবদ্ধ হয়ে বসবাস করে। এই জাতিগোষ্ঠীগুলোর মধ্যে বিখ্যাত পিগমিরাও আছে, যারা বিভিন্ন নামে যেমন বুতি, আকা, বাকা, টা, এফে নামে পরিচিত। পিগমি পুরুষদের গড় উচ্চতা 4 ফুট 10 ইঞ্চি আর মহিলাদের গড় উচ্চতা 4 ফুট 1 ইঞ্চি। তাদের এই স্বল্প উচ্চতা তাদেরকে রেইনফরেস্টের ভেতরে সহজে চলাচল করতে সহায়তা করে। তাছাড়া কম উচ্চতার কারণে তাদের ওজনও কম হয়। এরা 15 থেকে 70 জনের এক একটা দল একত্রে বসবাস করে। তারা মূলত যাযাবর জীবনযাপন করে থাকে। বছরে বেশ কয়েকবার তারা স্থান পরিবর্তন করে। এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় তাদের জিনিসপত্র পিঠে বহন করে নিয়ে যায়। তাদের যাযাবর জীবনযাপনের ফলে অরণ্যের তেমন কোনো ক্ষতি হয় না, কারণ তারা কোনো একটি নির্দিষ্ট জায়গায় অনেক দিন থেকে সেখানকার বনসম্পত্তির মাত্রাতিক ব্যবহার করে না। কোনো বসতি গড়ে তোলার সময় এরা বনের ছোট ছোট গাছপালাগুলো পরিষ্কার করে, কিন্তু উপরে লম্বা লম্বা গাছের পাতাগুলো ওই রকমই রাখে, অতিরিক্ত তাপ ও বৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। কঙ্গো রেইনফরেস্ট এর লোকজন শিকার করার জন্য বিখ্যাত। প্রতিটা দলের আলাদা আলাদা পদ্ধতি রয়েছে শিকার করার। উদাহরণস্বরূপ, এফেরা প্রায় 45 প্রজাতির প্রাণী শিকার করে এবং তাদের শিকারের মূল হাতিয়ার হলো তীর ধনুক। অন্য দলেরা তীর ধনুকের পাশাপাশি জালও ব্যবহার করে শিকারের জন্য। আফ্রিকান পিগমি উপজাতিরা বন্য প্রাণীদের অনেক সম্মান করে এবং শিকার করার সময় প্রাণীদের যত কম কষ্ট দেয়া যায় সেটা চেষ্টা করে। তবুও দিন দিন বন্যপ্রাণীর মাংসের ব্যবসা অনেক বেড়ে গেছে। তাছাড়া অবৈধ বন দখলকারীরা ইদানিং অরণ্যে বসবাসকারীদের বিলুপ্ত প্রায় আফ্রিকান হাতির অনুসরণের কাজে ব্যবহার করছে, কারণ আফ্রিকান হাতির দাঁতের মূল্য সাভানা অঞ্চলের হাতির দাঁতের তুলনায় অনেক বেশি দামি। অতুলনীয় জীববৈচিত্র্য আর হাজার হাজার প্রজাতির আবাসস্থল কঙ্গো অরণ্যের সংরক্ষণ অত্যন্ত জরুরি, বিশেষ করে কেন্দ্রীয় আফ্রিকার জনগণ ও প্রাণীকুল, যারা খাদ্য আশ্রয়ের জন্য এই অরণ্যের উপর নির্ভরশীল। বর্তমানে কঙ্গো প্রজাতন্ত্র 16% ভূমি সরকারি রক্ষণাবেক্ষণে আছে এবং সেখানে কিছু প্রজাতির প্রাণী যেমন পশ্চিমা স্থলভূমি গরিলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,25,000-এ। 2008 সালে কঙ্গো প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে এই রেইন ফরেস্টকে বৃক্ষ নিধনের প্রভাব থেকে রক্ষা করার জন্য। এছাড়াও জাতিসংঘ রেইনফরেস্টের 5টি জাতীয় উদ্যানকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে, কিন্তু এসবের বাইরেও অনেক বড় একটা ঝুঁকি এই অরণ্যের লোকজনের জন্য সৃষ্টি করছে এখানকার কাঠ সংগ্রহকারীরা। কারণ তারা এখানে বাণিজ্যিকভাবে কাঠ কাটতে এসে উপজাতিদের মধ্যে টাকা, তামাক, মারিজুয়ানার মতো জিনিসের পরিচয় করিয়ে দিচ্ছে, যা এখানকার জাতিগোষ্ঠীগুলোর সহজ সরল জীবনকে জটিল করে তুলছে এবং সেখানে শান্তি বিনষ্ট করছে।
বন ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি এইসব দিকেও কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। মানুষকে বাঁচিয়ে রাখতে বাতাসের অতি প্রয়োজনীয় অংশ অক্সিজেনের বেশিরভাগ আসে এই রেইনফরেস্টগুলো থেকে। এই রেইনফরেস্টগুলো সংরক্ষণ করার জন্য আমাদের করণীয় কি তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমনই ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও দেখতে পছন্দ করেন তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।